বন্ধুরা সূর্যের আসসালামু রশ্মি পিচ আলাইকুম। ঢালা সবাই রাস্তায় কেমন আগুন আছেন? ঝরাচ্ছিল আশা করি এবং সবাই ভালো বাতাসে উড়ন্ত আছেন। ধুলো পুরো পরিবেশকে আজ ঘোলাটে নতুন করে একটি তুলেছিল। ভিডিও নিয়ে আপনাদের শহরের এই সামনে সবচেয়ে আমি হাজির অভিজাত হলাম। মার্কেটে আজ পুলিশের বিশেষ তো অভিযান বন্ধুরা চলছিল। দেখতে পাচ্ছেন দখলদারিত্ব যে হটানোর ভিডিওটা নামে নিয়ে আপনাদের পুলিশের সামনে জিপসিগুলো এসেছি। তো সাইরেন তা বাজাতে সম্পর্কে বাজাতে আমি আসছিল। আপনাদেরকে যার কিছু ফলে বলবো। ফুটপাতে দোকান বসানো গরিব অবশ্যই ফেরিওয়ালাদের ভিডিওটা মধ্যে হুড়োহুড়ি সবাই পড়ে শেয়ার গিয়েছিল। করবেন, চারদিকে ভিডিওটাকে শুধু ফলো পলাও করবেন। পলাও চিৎকার আর আর পুলিশের নিত্য লাঠির নতুন ভয় ভিডিও ছড়িয়েছিল। পেতে হলে সাইরেনের সেই এসকে কর্কশ টিভি শব্দ 15 এর কোনো সাথে সতর্কবার্তার অবশ্যই মতো থাকবেন। প্রতিধ্বনিত হচ্ছিল, তো যা বন্ধুরা জানান দিচ্ছিল ভিডিওটা দেখতে যে আজ থাকুন। আইন তার সবচেয়ে কঠোর রূপে রাস্তায় নামতে চলেছে। পুলিশের এই গাড়িবহরের মাঝে একটি সাদা রঙের বোলেরো গাড়ি ছিল, যার উপরে লাগানো লাল নীল বাতি তার গুরুত্বের জানান দিচ্ছিল। গাড়ির ভেতরে এসির ঠান্ডায় বসে ডিসিপি অনন্যা মিশ্র তার ফাইলপত্র নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু বাইরের কোলাহল তার মনোযোগ নষ্ট করছিল। খাকি পোশাকে সজ্জিতা অনন্যার কাঁধে লাগানো অশোক স্তম্ভ এবং তারাগুলো তার কঠোর পরিশ্রম এবং মর্যাদার সাক্ষ্য দিচ্ছিল। ৩৫ বছর বয়সী অনন্যার চেহারা ছিল শক্ত এবং ভাবলেশীন, যেমনটা একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার হওয়া উচিত। তার চোখে থাকা কালো চশমাটি তার অনুভূতিগুলোকে দুনিয়ার নজর থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু কপালে পড়া ভাঁজগুলো বলে দিচ্ছিল যে তিনি এই বিশৃঙ্খলায় কতটা বিরক্ত। হঠাৎ গাড়িবহর এক ঝটকায় থেমে গেল। এতে অনন্যার মনোযোগ ফাইল থেকে সরে সামনের রাস্তার দিকে গেল। ড্রাইভার ঘাবড়ে গিয়ে জানাল যে সামনে এক সবজিওয়ালার ঠেলাগাড়ি উল্টে গেছে, যা পুরো রাস্তা জ্যাম করে দিয়েছে। অনন্যা রাগে বাইরে তাকালেন, যেখানে একটি পুরনো জরাজীর্ণ কাঠের ঠেলাগাড়ি মাঝ রাস্তায় উল্টে পড়ে আছে। আলু, পেঁয়াজ আর টমেটোর সেই ছোট্ট দুনিয়াটা রাস্তার ধুলোয় ছড়িয়ে ছিটিয়েছিল। সাধারণত পুলিশ দেখলেই এই ধরনের ঠেলাওয়ালারা নিজেদের মালপত্র ফেলে পালিয়ে যায়, কিন্তু এই লোকটি সেখান থেকে পালায়নি। সে হাঁটুর ওপর ভর দিয়ে রাস্তায় বসে খুব মনোযোগ দিয়ে তার ছড়িয়ে পড়া আলুগুলো কোড়াতে ব্যস্ত ছিল, যেন তার পুলিশ বা দুনিয়ার কারো কোনো তোয়াক্কাই নেই। অনন্যার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল, কারণ তাকে একটি জরুরি মিটিংয়ের জন্য কমিশনার অফিসে পৌঁছাতে হতো, আর এই সামান্য এক সবজিওয়ালা তার রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তিনি রাগে গাড়ির দরজা খুললেন এবং ভারী বুট পায়ে রাস্তার ধুলোয় পা রাখলেন। তিনি বাইরে বেরোতেই সেখানে উপস্থিত হাবিলদার এবং সেপাইরা একদম সাবধান মুদ্রায় দাঁড়িয়ে গেল। আশেপাশে জড়ো হওয়া ভিড়ও সেমে গেল, কারণ শহরের সবাই ডিসিপি অনন্যা মিশ্রর কড়া মেজাজ এবং লেডি সিংহাম ভাবমূর্তির সাথে পরিচিত ছিল। তিনি দ্রুত পায়ে সেই ঠেলাগাড়ির দিকে এগিয়ে গেলেন, যেখানে সেই লোকটি এখনো মাথা নিচু করে ধুলোবালি থেকে নিজের রুটি রুজি আলাদা করার লড়াই করে যাচ্ছিল। হাবিলদার খান নিজের লাঠি মাটিতে ঠুকতে ঠুকতে লোকটির উপর চিৎকার করে উঠল, এই, দেখতে পাস না ম্যাডাম সাহেব এসেছেন? এই রাস্তা কি তোর বাপের সম্পত্তি নাকি যে মাঝখানে দোকান সাজিয়ে বসে আছিস? হাবিলদারের কণ্ঠস্বরে ক্ষমতার দম্ভ ছিল, যা গরিবদের উপর প্রায়শই অভিশাপ হয়ে নেমে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই হুমকির কোনো প্রভাব লোকটির উপর পড়ল না। সে একবারও মাথা তুলে পুলিশের বাহিনীর দিকে তাকালো না। তার পুরো মনোযোগ শুধু সেই প্রতিটি আলু বাঁচানোর দিকে ছিল, যা হয়তো তার আজকের উপার্জনের একমাত্র সম্বল। তার ময়লা ছেঁড়া জামা কাপড় ঘামে ভিজে জবজবে হয়েছিল এবং তার হাতে ধুলো ও মাটির আস্তরণ জমেছিল। অনন্যা এবার লোকটির একদম কাছে পৌঁছে গিয়েছিলেন। তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তিনি নিজের কালো চশমাটা একটু নিচে নামিয়ে কড়া গলায় বললেন, মিস্টার, তোমার কি আইনের কোনো ভয় নেই? এক্ষুনি তোমার সব সবজি বাজেয়াপ্ত করা হবে, আর তোমাকে হাজতে ঢোকানো হবে। তার গলায় সেই দাপট ছিল, যার সামনে বড় বড় অপরাধীরাও কেঁপে উঠত। লোকটি এক মুহূর্তের জন্য তার হাত থামালো। তার হাত কাঁপছিল, কিন্তু ভয়ে নয়, হয়তো দুর্বলতা বা ক্ষুধায়। সে ধীরে ধীরে তার মাথা তুলল এবং অনন্যার দিকে তাকালো। যখনই তাদের দুজনের চোখাচোখি হলো, সময় যেন সেখানেই থমকে গেল। চৌরাস্তার কোলাহল, গাড়ির হর্ন, ভিড়ের ফিসফিসানি সবকিছু অনন্যার কানে একদম নিস্তব্ধতায় পরিণত হলো। অনন্যার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য স্পন্দিত হতে ভুলে গেল। তার সামনে হাঁটুর ওপর বসে থাকা ধুলোয় মাখা ওই লোকটি অন্য কেউ নয়, বরং রাঘব তিওয়ারি ছিল। সেই রাঘব যে একসময় এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল। সেই রাঘব যার সাথে সে নিজের জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নগুলো দেখেছিল। সেই রাঘব যে 5 বছর আগে পর্যন্ত তার স্বামী ছিল। কিন্তু আজ তার সামনে যে মানুষটি ছিল, তাকে রাঘবের একটি ধ্বংসস্তূপ বলে মনে হচ্ছিল।
তার চুলে সময়ের আগেই পাক ধরেছে, গাল বসে গেছে এবং চোখের নিচে গভীর কালো গর্ত। সেই চমৎকার ব্যক্তিত্বের অধিকারী যুবক আজ এক হতাশ এবং পরাজিত সবজিওয়ালায় পরিণত হয়েছে। রাঘবের চোখে অনন্যাকে চিনতে পারার একটা ঝিলিক দেখা গেল, কিন্তু তাতে না ছিল কোনো বিস্ময়, না কোনো আনন্দ। তার দৃষ্টিতে ছিল শুধু এক গভীর শূন্যতা, এমন এক অনীহা যা হয়তো জীবনের সব সুখ দুঃখের ঊর্ধ্বে চলে গেছে। সে অনন্যার পোশাক, তার কাঁধে জ্বলজ্বল করা তারাগুলো এবং তার দাপুটে ব্যক্তিত্বকে দেখল, কিন্তু তার চেহারায় কোনো আক্ষেপ ফুটল না। সে আবার নিজের দৃষ্টি রাস্তায় ছড়িয়ে থাকা আলুগুলোর ওপর নিবদ্ধ করল এবং পুনরায় সেগুলো নিজের ঝুড়িতে ভরতে শুরু করলো। এই উপেক্ষা অনন্যার জন্য কোনো চারের চেয়ে কম ছিল না। তার প্রাক্তন স্বামী একজন ডিসিপির সামনে তাকে পুরোপুরি পাত্তা না দিয়ে আলুগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছিল। অনন্যার মস্তিষ্কে অতীতের ঝড় আছড়ে পড়ল। তার মনে পড়ে গেল সেই দিনের কথা যেদিন সে রাঘবকে ডিভোর্স দিয়েছিল। সেই সময় রাঘব একজন মদ্যপাত, জুয়ারি এবং দায়িত্বজ্ঞানহীন মানুষে পরিণত হয়েছিল। সে অনন্যার জীবন নরক বানিয়ে দিয়েছিল। অনন্যার মনে পড়ল কিভাবে সে ঘৃণার সাথে রাঘবের বাড়ি ছেড়েছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে সে নিজের জীবনে এত উঁচুতে পৌঁছাবে যে রাঘবের মতো মানুষেরা তার ছায়াও ছুঁতে পারবে না। আজ সে সেই উচ্চতায় দাঁড়িয়ে, আর রাঘব রাস্তার ধুলোয়। কিন্তু জয়ের যে অনুভূতি তার হওয়া উচিত ছিল তা সম্পূর্ণ অনুপস্থিত ছিল। এর বদলে তার গলায় একটা অদ্ভুত দলা পাখি আসছিল এবং তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বাড়তে শুরু করেছিল এবং লোকেরা দর্শক হয়ে দেখছিল যে পুলিশ কেন ওই সবজিওয়ালাকে গ্রেপ্তার করছে না। I've come so far away from home. There's no way I'm turning back now. My destination is unknown, so I'll keep pushing, never slow down. A big blue sky, a pocket of dreams, a head full of hopes, possibilities. I'm taking a chance to reach for the stars, for the stars. If I fall, then I'll get back up, try again, come back stronger. No walls they build can stop me now. Let's keep chasing the sun, do what can't be done. Let's go beyond, push the limits, take flight. We'll break through the sky and go beyond the stars. With every step we take, we'll lead the way. These walls, we're breaking them down, and we'll leave them all in the dust. New horizons waiting for us, because we were made to go beyond. I won't forget where I came from. I'll use my past to build my future. Keep moving forwards, go beyond what they thought possible. If I fall, then I'll get back up, try again, come back stronger. No walls they build can stop me now. Let's keep chasing the sun, do what can't be done. Let's go beyond, push the limits, take flight. We'll break through the sky and go beyond the stars. With every step we take, we'll lead the way. These walls, we're breaking them down, and we'll leave them all in the dust and go beyond. Expectations and dreams to be stronger, to push harder than before. It's a time for change, we're standing on the edge of great.